আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মৌমিস ব্লগ। আপনারা দেখছেন মৌমিস ব্লগে মৌমিতার ভিডিও। আজকেও একটা খুব সুন্দর জায়গা যাচ্ছি, জায়গাটা সম্পর্কে বলবই। তার আগে বলে রাখি আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমি আজকে বেরিয়ে পড়েছি ময়নাডাল যাবার উদ্দেশ্যে। এই ময়নাডাল সম্পর্কে অনেক অজানা তথ্য আমি আজকে তুলে ধরবো আপনাদের কাছে। তো চলুন দেখা যাক। আপনারা যদি কেউ ময়নাডাল আসতে চান তো এইভাবেই আপনাদেরকে টোটোর সাহায্যে আসতে হবে, কারণ ময়নাডালটি একটা খুব প্রত্যন্ত জায়গায়, একদম গ্রাম্য জায়গায় অবস্থিত। তাই এখানে কোনো সেরকম যানবাহনের সুযোগ সুবিধা নেই, একমাত্র টোটো অথবা মোটর বাইক আর মোটর সাইকেল ছাড়া এখানে কোনো যোগাযোগ নেই। তাই আপনাদেরকে আসতে হলে একমাত্র টোটো ভাড়া করেই যাতায়াতের সুবিধা নিতে হবে। তো আমরাও এভাবে টোটোর সাহায্যে এসেছি। আবার ফিরে যাওয়ার সময় হয়তো মোটর বাইকে কিংবা টোটোতেই যাব, যেহেতু খুব বৃষ্টি পড়ছিল তাই আজকে টোটোতে করেই এসেছি। তো এখন চলুন মেন মন্দিরে যাওয়া যাক। চারিপাশের তমাল বৃক্ষে ভরা এই ময়নাডালটিকে আরও সৌন্দর্যময়ী করে তুলেছে। তো এই যে হচ্ছে ময়নাডাল ধামের চৈতন্যদেবের মন্দির। আমরা এখন এসে গেছি মন্দিরের ভেতরে। এই তমাল বৃক্ষের নিচেই মহাপ্রভু যখন 24 বছর বয়সে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বৈষ্ণব ধর্মকে প্রচার করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। আর এই সময়ই ময়নাডাল নামে এই জায়গাটিতে তমাল বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই তমাল বৃক্ষের নিচেই সংকীর্তন করে খোল বাজিয়ে কীর্তন করেছিলেন বলে এই ময়নাডাল জায়গাটি এত পবিত্র বলে ধরা হয়। আমরা এখন মন্দিরে উপস্থিত হয়ে গেছি। মন্দিরের যেহেতু দরজা বন্ধ রয়েছে তাই চৈতন্যদেবের দর্শন এখনও হলো না। যদিও এখানে ভিডিও করা নিষেধ রয়েছে, বিগ্রহের ফটো তুলবেন না এই বলে একটা পোস্টার দেওয়া রয়েছে। দেখুন, আপনারা ফটো সংগ্রহ করতে পারেন এখানে কমিটির মেম্বারদের কাছ থেকে। আর এই হলো গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি তার নিজ রূপ নিজেই ধারণ করে এই ময়নাডাল ধামে এসেছিলেন। আর এই গৌরাঙ্গদেবের মূর্তি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি সম্পূর্ণ দারু নিম কাঠের নির্মিত। আর যে ভাস্করের হাত ধরে গৌর সুন্দরের মূর্তি তৈরি, সেই ভাস্কর ছিলেন জন্মান্ধ। কিন্তু তা সত্ত্বেও গৌরাঙ্গদেবের স্বপ্নাদেশে তিনি মূর্তি তৈরি করবার কথা জানায়। তারপর একদিন মূর্তি তৈরি করবার জন্য তিনি ভাবছিলেন কেমনভাবে তিনি মূর্তিটা তৈরি করবেন। অর্ধেক মূর্তি তৈরি হওয়ার পর ভগবানের কৃপায় আপনা থেকেই দৃষ্টিশক্তি ফিরে পায় সেই ভাস্কর। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পূর্ণ মূর্তি তিনি তৈরি করতে সক্ষম হন। এই মূর্তি তৈরি করতে বলেছিলেন নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর, যিনি ছিলেন জন্মসূত্রে গৌরাঙ্গদেবের একনিষ্ঠ ভক্ত এবং তারও জন্মকাহিনী অলৌকিকভাবে, এবং তারই স্বপ্নাদেশে এই ময়নাডাল ধামে গৌরাঙ্গদেব প্রতিষ্ঠিত হয়েছে। এই নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর তার সকল জমিদারি বর্ধমান থেকে ত্যাগ করে আসেন, সকল সম্পত্তিও শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভের জন্য। এই ময়নাডাল ধামে এসেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিও তিনি স্থাপন করে তার জীবন অতিবাহিত করেন এবং তারপর তার বংশধরেরা পরপর মহাপ্রভুর সেবা করে চলেছেন। আর এই ময়নাডাল ধামে খুব সুন্দরভাবে
নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছে। আজ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে। তাছাড়াও আপনারা যদি অন্য সময় এসে পড়েন আর আপনারা যদি প্রসাদ খেতে চান তাহলে 50 টাকা কুপন কাটতে হবে, তারপর আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আপনারা ময়নাডালে এলে একবার হলেও এই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। চলুন মন্দিরের বাইরেটা একটু ঘুরে দেখাই আপনাদের সঙ্গে। এখন যেখানে যাচ্ছি একটা অজানা একটা বৃক্ষ রয়েছে, আর তার ঠিক নিচে একটা বড় জলাশয় রয়েছে। এই বৃক্ষটা বেশ অলৌকিক। শোনা যায় এই অলৌকিক বৃক্ষটিতে চৈতন্য মহাপ্রভুদেব এসেছিলেন। তাই আমি বলবো একবার হলেও এই ময়নাডাল ধামে আপনারা অবশ্যই ঘুরে যাবেন, আর আপনারা মহাপ্রভু চৈতন্যদেবের কৃপা লাভ করে যাবেন। আজ শুভ জন্মাষ্টমী তিথি উপলক্ষে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর ধামে আয়োজিত হয়েছে সুন্দর একটা মেলা। তো মেলাটা এখন একটু ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততদিন সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।